দেখেন এইগুলো কমপ্লিট করে ফেলছে। আপনি যেটা দেখবেন ওনার ওনার ক্ষেত্রে কিন্তু ক্যান্সেল যে রেটটা সেই রেটটা কিন্তু খুবই কম। আসসালামু আলাইকুম, আমাদের ইগার্ড প্লাগইনটি ব্যবহার করে কে কেমন রেজাল্ট পাচ্ছে চলেন দেখে আসি লাইভ। এটা আমাদের ইগার্ড প্লাগইনের ড্যাশবোর্ড, ঠিক আছে। সো আমরা যদি ড্যাশবোর্ডে আসি তাহলে দেখেন এখানে ইনকমপ্লিট অর্ডার, রিকভার অর্ডার, কনফার্ম অর্ডার, ব্লক এন্ট্রিজ, যেটা কাস্টমারকে ব্লক করা যায় আর কি। হ্যাঁ, সো আমরা যদি এখানে দেখি অর্ডার রিকভার রেট 74.8%। হ্যাঁ, সো আমরা এখন যাই ইনকমপ্লিট অর্ডারে। সো আমরা ইনকমপ্লিট অর্ডারে গেলাম। তারপরে এইখানে দেখেন উনি কতগুলো অর্ডার রিকভার করছে। আমরা যদি এখানে দেখি হিউজ অর্ডার ডিটেক্ট করছে, ঠিক আছে। এখনো অ্যাড চলতেছে ইনার ওয়েবসাইটে। সো এটা আমাদেরই ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, আমাদেরই এই প্রজেক্টটা করে দেওয়া হয়েছিল। সো সেইখানে আমাদের ইগার্ড প্লাগইনটা ব্যবহার করে দিয়েছি আর কি। হ্যাঁ, সো আপনি দেখেন কি পরিমাণে অর্ডার উনি হচ্ছে কনফার্ম করেছে। এই যে দেখেন মোটামুটি উনি 89টা রিকভার করছে, 9টার মতো কনফার্ম করছে এবং 28,800 টাকার ইনকমপ্লিট ভ্যালু উঠে আসে। সো আমরা যদি এখান থেকে রিকভারে যাই, সো আমরা রিকভারে গেলাম। রিকভার থেকে যদি দেখি এখানে দেখেন রিকভার থেকে এই হিউজ অর্ডারগুলো উনি হচ্ছে রিকভার করতে পারছে। তারপর আমরা কনফার্মে যদি যাই, এখান থেকে অর্ডার সবগুলো কনফার্ম করতে পারছে মোটামুটি 9টার মতো আর কি। হ্যাঁ, সো এখন আমি যদি আসি যে আমাদের এই প্লাগ ইনটার কিছু অ্যাডভান্টেজ ফিচার্স আছে। যদি কোনো কাস্টমার বারবার ফেক অর্ডার করে সেই ক্ষেত্রে, আরেকটা বিষয় এখানে বলে রাখি যে ইনকমপ্লিট অর্ডার মানে অনেকেই বোঝে না, ঠিক আছে। সো আমি যদি ইনকমপ্লিট অর্ডার সম্পর্কে একটু বিস্তারিত বলি তাহলে দেখেন আমি সরাসরি ল্যান্ডিং পেজে চলে গেলাম, ঠিক আছে। সো ল্যান্ডিং পেজে যে আমি একদম চেক আউট পেজে গেলাম। এই যে এইখানে যে আমি নাম নাম ফোন নাম্বার ঠিকানা যেটা দিলাম আর কি। এইখানে আমি একটু নাম্বারটা আপডেট করে দিই 01316। আচ্ছা, এইখানে যে আমি হচ্ছে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার আর যেই মানে অর্ডারের ডিটেলসগুলো দিয়ে আমি এখান থেকে অর্ডার করলাম না। সো তারপরেও কিন্তু আমার ডিটেলস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আমি যদি ইনকমপ্লিট আসে এখানে রিলোড দিই, আমি তো আছি কনফার্মে আর কি। হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন ডেমো যেটা আছে, আমার ফোন নাম্বার, আমার অ্যাড্রেস, তারপরে এখান থেকে ইনকমপ্লিট অর্ডারটা এসে আছে। তারপরে যদি আমি অ্যাডভান্টেজ কিছু মানে এক কথায় যে কাস্টমারগুলো আপনার চেক আউট পেজে যে ইনফরমেশনগুলো দিয়ে অর্ডার না করবে, মানে অর্ডার না করলেও তাকে আপনি ডিটেক্ট করতে পারবেন এইভাবে। যেমন এই যে ওনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে কোন প্রোডাক্টটি অর্ডার করেছিল, কত টাকার প্রোডাক্ট অর্ডার করেছিল, সেইখান থেকে আপনি হচ্ছে জানতে পারবেন। তারপরে এখান থেকে ওনার নাম্বারে ফোন দিয়ে দেন উনি যদি মানে ফ্রড কাস্টমার হয় সেক্ষেত্রে এখান থেকে ওনাকে ব্লক করতে পারবেন, অথবা উনি যদি রিয়েল কাস্টমার হয় সেক্ষেত্রে এইখানে যে আপনি এই অর্ডারটা রিকভার করতে পারবেন, ঠিক আছে। তারপরে কিছু আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি ফর অর্ডার চেক করার জন্য যাই, দেখেন এই জায়গাতে আমি ধরে নেন আমি এই অর্ডারটার ফ্রড অর্ডার চেক করব, ঠিক আছে। মানে আগে থেকে উনি যতগুলো অর্ডার কনফার্ম করেছে মানে এবং মানে কুরিয়ার আর কি যতগুলো অর্ডার করছে, কত পার্সেন্ট উনি হচ্ছে প্রোডাক্টগুলো রিসিভ করছে এবং কত পার্সেন্ট ক্যান্সেল করছে, সেই রেশিওটা দেখার জন্য আমি যদি এখানে চেকিং এ ক্লিক করি তাহলে ওনার অর্ডার লিস্টটা চলে আসবে। এই যে অর্ডার, এই যে দেখেন এখান থেকে উনি পাঠাও, স্টেট ফার্স্ট, রেডেক্স, ঠিক আছে। এখানে যতগুলো কুরিয়ার থেকে উনি প্রোডাক্ট রিসিভ করবে ততগুলো কুরিয়ারই এখানে রেশিওটা দেখা যাবে। যেমন পাঠাও থেকে 5টা টোটাল অর্ডার করছে, 5টাই সাকসেস। স্টেট ফার্স্ট থেকে আপনার 7টা করছে, 7টাই সাকসেস। মানে ওনার সাকসেস রেট একদম 100%, ঠিক আছে। সো এইভাবে যদি হোভার করেন তাহলে দেখেন অল কুরিয়ারের সিস্টেমগুলো এখান থেকে দেখতে পারবেন। সো আমরা আরো একটা ইন্টারেস্টিং বিষয়, যারা যে কম্পিটিটর গুলো ফেক অর্ডার করে বা ফ্রড অর্ডার করে সেই ক্ষেত্রে তাদেরকে আপনি কিভাবে ব্লক করবেন। সো আমি যদি ব্লক লিস্টে যাই, এখানে দেখেন উনি হচ্ছে 4টা আইপি, 2টা ফোন নাম্বার ব্লক করে রাখছে, ঠিক আছে। সো এই জায়গা থেকে যাদেরকে ব্লক করবেন, ফেক অর্ডার যারা করে, তারা আর কখনো ওই ডিভাইস থেকে, ওই নাম্বার থেকে এবং ওই আইপি থেকে আর অর্ডার করতে পারবে না, বুঝতে পারছেন। সো আমরা যদি এখন সেটিংসে যাই, একটু সেটিংসে যে দেখি কি কি ফিচার্স আছে। আমরা ফ্রড ডিটেকশনে আসলাম। আচ্ছা, ফর ডিটেকশনে দেখেন এখানে যদি আমরা এগুলো অন করে রাখি, এই যে 11 নম্বরে মানে 11 নম্বরে কম দিয়ে অর্ডার করলে অর্ডার নেবে না, ঠিক আছে। তারপর ফোন নাম্বার ব্লকিং, আপনার ইমেল ব্লকিং, আইপি ব্লকিং সবগুলো এনাবল করা আছে। বা একটা কাস্টমার দেখবেন ভুল করে অনেকগুলো অর্ডার দিয়ে ফেলে, বারবার অর্ডার করে, সেই ক্ষেত্রে কি হয় আপনার অ্যাড স্পেন্ড, যেটা অ্যাডের রয়েসটা অনেক বেড়ে যায়, ঠিক আছে। তো অ্যাডের রয়েসটা যখন বেড়ে যায় তখন কিন্তু আপনি আর অ্যাডটাকে অপটিমাইজ করতে পারবেন না, বা আপনি সবকিছু কিন্তু হিসাব ধরে রাখতে পারবেন না। সেই থেকে আপনি যদি চান একটা কাস্টমার 24 ঘন্টার মধ্যে একটা বা দুইটা অর্ডার করতে পারবে, সেই লিমিটেশন যদি দিয়ে দেন এখান থেকে, তাহলে ওই একটা বা দুইটার বেশি অর্ডার করতে পারবে না ওই কাস্টমার, ঠিক আছে। যখনই করতে যাবে তখন এই লেখাটা দিবে এবং এই ফোন নাম্বারটা
ওনার সামনে শো হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে ওনার একটা কাস্টমারকে আপনি রেস্ট্রিকশন করে রাখতে পারবেন। তারপরে পার্শিয়াল পেমেন্ট মেথডে যদি আসি, এখানে যদি আপনি 30, ধরেন যাদের অর্ডারের সাকসেস রেট আপনার 20 থেকে 30% আছে, তাদের থেকে আপনি একটা অ্যাডভান্স পেমেন্ট নেওয়া ছাড়া তারা অর্ডার করতে পারবে না, এরকম রুলস যদি আপনি সেট করে দেন, তাহলে এটা অন করে দিয়ে সেট করে দিতে পারবেন। কারণ যারা 10-20% কুরিয়ার রেট আছে তারা কিন্তু ফেক কাস্টমার হয়ে থাকে। সো অনেক ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে আপনার থেকে প্রোডাক্ট নিতে চায়, তাদের আপনি কিভাবে ভেরিফাই করবেন? ঠিক আছে, সো তাদের থেকে যদি আপনি চান একটা অ্যামাউন্ট নিয়ে আপনি তাদের অর্ডারটা গ্রহণ করবেন, তাহলে সেক্ষেত্রে পার্শিয়াল পেমেন্টের সিস্টেমটা অটোমেটিক রাখতে পারবেন। ঠিক আছে, এতে করে আপনার ফেক যে কাস্টমারগুলো আছে সেই কাস্টমারগুলো আপনার ওয়েবসাইটে আর অর্ডার করতে পারবে না, আপনি শুধু রিয়েল কাস্টমারগুলোই পাবেন। আমি যদি দেখি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে উনি যে অর্ডারগুলো কনফার্ম করছে, দেখেন এগুলো সবগুলো অর্ডার কিন্তু উনি কনফার্ম করছে। ঠিক আছে, সো উনি প্রসেসিং করে না, মূলত প্রসেসিং এ থাকে ওনার অর্ডারটা। সো যদি একটু দেখা যায়, উনি যত ধরনের অর্ডারগুলো আসছে কাস্টমারের, প্রত্যেকটা অর্ডারই দেখবেন প্রসেসিং করা আছে। হ্যাঁ, সো এই যে দেখেন এইগুলো কমপ্লিট করে ফেলছে। আপনি যেটা দেখবেন ওনার ক্ষেত্রে কিন্তু ক্যান্সেল যে রেটটা, সেই রেটটা কিন্তু খুবই কম। এই হচ্ছে বিষয়। সো আরো কিছু ফিচার্স আমরা ইনক্লুড করতেছি আস্তে আস্তে। সো আশা করি আপনারা আপডেট পেয়ে যাবেন। তারপরে আমাদের আরো একটি ফিচার্স আছে, আমরা যদি একটু দেখি আমাদের ইগার্ডে আসি। ইগার্ডে যে অ্যাড প্ল্যানারে যান। এই অ্যাড প্ল্যানারের বিষয়ে আমরা বিস্তারিত আরো একটা ভিডিও বানাবো। সো অর্ডার ভ্যালু এবং কনভার্সন রেট, তারপর গ্রস প্রোডাক্ট মার্জিন এবং নেট প্রফিট মার্জিন। সো এই হিসাব করে আপনার অ্যাডে ধরেন রয়েস গুলো কেমন থাকতে হবে, কত রয়েস থাকলে আপনি প্রফিটেবল হইতে পারবেন, বা পার ক্লিকে কত টাকা করে অ্যাড স্পেন্ড হইলে আপনার লস হবে না, সেই বিষয়টা কিন্তু গাইডলাইন করে। সো এটার বিষয়ে কিন্তু আমি পরবর্তীতে একটা কোর ভিডিও আনবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।